আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে ঈদ শেষ হয়ে গেল, আর নিত্য নতুন খাবার মানুষের তিন বেলায় প্রয়োজন। তো সেরকমই আমি আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করতেছি, যেটা আমার অনেক পছন্দের একটা খাবার। এটা অনেকেরই পছন্দের খাবার আমি মনে করব, কারণ এই জিনিসটা পছন্দ করে না এরকম লোক হয়তো খুব কমই আছে। তো এখানে আমি পেঁয়াজ মরিচটাকে একটু তেলে দিয়ে ভেজে নিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি এখানে মসুরের ডাউল, তারপর সজনে ডাঁটা, আলু সুন্দর করে আমি ধুয়ে একদম নিয়েছিলাম। তো সেগুলোই এখন সেই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু মশলাগুলো একদম ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে পানি অ্যাড করে দিতে হবে। আপনারা কীভাবে সজনে ডাঁটা রান্না করেন আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। সব কিছু সিদ্ধ হয়ে যাবে এই পানি দিয়েই। তো এই পানি দিয়ে কিন্তু সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে আমি তারপর যে সজনে ডাঁটাটা তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার সজনে ডাঁটার তরকারি খেতে ভীষণ মজা লাগে, ভীষণ পছন্দের একটা জিনিস আমার এই সজনে ডাঁটা। যে কিছুর সাথেই একদম সুন্দরভাবে মানিয়ে যায়। এটা চাইলে কিন্তু আপনারা শুধু আলু দিয়েও রান্না করতে পারেন, মসুরের ডাল বা যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন, খুবই টেস্টি হয় খেতে। এই সজনে ডাঁটা মাছ দিয়ে রান্না করলে বিশেষ করে আরও বেশি মজা। তো সজনে ডাঁটাগুলো দেখেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর ডালটাও আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে যেটা লাগবে আমার স্পেশাল জিনিস, সজনে ডাঁটার তরকারিতে দিতে হবে ফোড়ন। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা মৌরি আর জিরা, একসাথে ভালোভাবে সব কিছু ভেজে নিলাম। এখন আমি ফোড়ন দিয়ে দেব। তো যে আমি ডালটা বসিয়েছিলাম সজনে ডাঁটার, সেটা হয়ে গিয়েছে। তো এখন আমি ফোড়নটা দিয়ে নিলাম। আর এই পর্যায়ে যে কি দুর্দান্ত একটা স্মেল আসতেছিল, যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে বুঝতে পারবেন কি সুন্দর যে ঘ্রাণ। মনে হচ্ছিল যে এখনই মনে হয় তুলে সবগুলোই খেয়ে ফেলি। তো যাই হোক, রান্নাটা তো কমপ্লিট করতে হবে। তো এই ফাঁকে আমি লবণটাও চেক করে নিলাম। আমার মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে, তাই আমি লবণটা আর একটু দিয়ে নিলাম। আর নামানোর আগে যেটা করতে হবে, অবশ্যই ভাজা জিরার গুঁড়ো অ্যাড করবেন। ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। আর একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে সার্ভ করে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে আমার সজনে ডাঁটার তরকারিটা। আপনারা যদি এভাবে রান্না করে খান, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে ছাড়া আর আপনারা কোনোভাবেই রান্না করে খাইতে চাবেন। এতটাই মজা হয় এই সজনে ডাঁটার তরকারিটা এভাবে রান্না করে। একবার খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। সেই সাথে সহজ রেসিপি দেখিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।